আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে জালিসুল্লাহ আল্লাহর ঘর মসজিদে আশা ভাষা কিছু কথা বলবার ও শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল হতে একনিষ্ঠভাবে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ, অল্প সময় আলোচনা হয়, একটু সজাগ থাকবো ইনশাআল্লাহ। কষ্ট হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার নিয়তে পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস হতে একটু হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ধৈর্য ও হিম্মতের সহিত হেদায়েতের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি, সে আয়াত ও হাদিসের মূল বিষয় হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান। ঈমান এক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এক মহৎ একটি জিনিসের নাম হচ্ছে ঈমান। ঈমান কত মহৎ, কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করেন। বলে মানব জাতির জন্য, প্রত্যেকটা ঈমানদারের জন্য, তাদের মূল স্থানে পৌঁছবার জন্য সবচাইতে যেটা গুরুত্ব বেশি, সবচাইতে যেটা প্রয়োজন বেশি, সেটা হচ্ছে ঈমান। এখন বলেন আমাদের মূল লক্ষ্য কোথায়? আমাদের মূল লক্ষ্য কি? প্রত্যেকটা জিনিসের লক্ষ্য আছে না? আমাদের তো একটা মূল লক্ষ্য আছে, দুনিয়াতে আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, কুরবানি দেই, দান সদকা করি, মসজিদে আসি, আযান দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, হক্কানি পীরদের দরবারে যাই, দাওয়াত তাবলীগের মেহনত করি, যত ভালো কাজ করি, তো এগুলোর একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? আমার সাথে বলেন। আপনার সকলে জানা আছে উদ্দেশ্যটা, কিন্তু আমাদের অমনোযোগী। আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে জান্নাত। জান্নাত কিনা বলেন? তো মনে রাখবেন, আমরা দুনিয়াতে যাই করি, প্রত্যেকটা ঈমানদার মুসলমানের মূল লক্ষ্য কি? জান্নাত না? নাকি এমন কেউ আছে যার মূল লক্ষ্য জাহান্নাম? যে নামাজ পড়ে না, যে মা বাবাকে দেখতে পারে না, যে কুফরি করে, এক কথায় তারও মূল লক্ষ্য জান্নাত। ঠিক কিনা বলেন? সবারই মূল লক্ষ্য জান্নাত। তো এই জান্নাতে যাইতে হইলে ওই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক কাজ আছে। যেমন এখান থেকে আমি যদি ঢাকায় সাইনবোর্ডে যাই, আমাকে অনেক কাজ করতে হবে না? আমাকে স্টার যেতে হবে, এইখান থেকে আমাকে সাইনবোর্ডের গাড়িতে চলতে হবে, তাই তো? এখন যদি আমি স্টেশনে যাওয়ার পরে রংপুরে বাসে উঠি, তাহলে কি আমাকে সাইনবোর্ড নিয়ে যাবে? নিয়ে যাবে। কিছু কাজ আছে, সঠিক মতো কাজগুলো আদায় করলে আমার মূল লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। তো প্রত্যেকটা ঈমানদারের মূল লক্ষ্য অর্থাৎ জান্নাতে পৌঁছানোর জন্য যে কাজটা সবচাইতে বেশি গুরুত্ব, অনেক কাজ আছে, তার মধ্যে সবচাইতে বেশি যে কাজটার গুরুত্ব, সেই কাজটার নাম হচ্ছে ঈমান। সেই কাজটার নাম কি? ঈমান। ঈমানের কত গুরুত্ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়াল হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের কিসের? বলেন আপনার সাথে বলেন, আপনারা যুবকরা বলেন, মুরব্বীদের ঘুম না আসে, চেষ্টা করি
ইনশাআল্লাহ। ইসলামের মূল বিষয় কয়টি? ইসলামের মূল ভিত্তি পাঁচটি। কয়টি? মনে রাখবেন, এটা তো দরকার, প্রত্যেকটা মুসলমান হিসেবে তো দরকার না যে আমাদের মূল ভিত্তি কয়টি? পাঁচটি। সেই মূল ভিত্তি পাঁচটির মধ্যে এক নম্বরে যেটা এসেছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমান আনা। এক নম্বরে কি? ঈমান। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নম্বর নামাজ। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নম্বর যাকাত আদায় করা। আসসাউমি রমাদান, চতুর্থ নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা। পঞ্চম আল হজ্জ, অর্থাৎ বাইতুল্লাহ গিয়ে হজ করা। এই পাঁচটা। এখন এই পাঁচটার মধ্যে সবচাইতে এক নম্বরে কোনটা? ঈমান। ঈমানটা কত গুরুত্ব দেখেন। যদি আমাদের ঈমান ঠিক না থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল হয়, তাহলে যদি আমি বাকি চারটা কাজ করি, অর্থাৎ নামাজ আদায় করি, লাভ হবে না। আমার যদি ঈমানে ভেজাল থাকে, আমি যদি যাকাত দেই, যাকাতেও কি হবে না? যাকাত যাকে দিব সে উপকৃত হবে, অর্থাৎ যাকাত কে পায়? গরিবরা পায়। তাকে আমি সম্পত্তি দিলাম, সে উপকৃত হলো, কিন্তু আমার ঈমান না থাকার কারণে আমি কোনো লাভবান হব না। যেমন দেখবেন অনেক হিন্দুরা একটা দান করে, জানেন? অনেক অন্যান্য ধর্মাবলম্বী, এই যে গত 4 বছর আগে তুর্কিস্তানে একটা ভূমিকম্প হয়েছিল না, একদম অনেক ক্ষতি হয়েছে, একটা শহর একদম ধসে গিয়েছিল। তখন আমরা নিউজে দেখেছি অনেক আমেরিকা এবং অনেক রাষ্ট্রের বড় বড় ব্যবসায়ীরা তাদেরকে ত্রাণ দিয়েছে, দেয় না? আমাদের কাছেও আমিও জানি অনেক হিন্দুরা মসজিদে দান করে, যে মান্যত করে, যাই করে, তারা দান করে। আচ্ছা বলেন, দান করার একটা লাভ আছে না নাই? অবশ্যই আছে। আমি মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজে দান করি, এই দানের অবশ্যই একটা বদৌলত ফায়দা আল্লাহর পক্ষ থেকে আছে। তবে শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। যারা বেঈমান তারা কোটি টাকা দান করলেও কোনো লাভবান হবে না। যাদেরকে দান করবেন তারা লাভবান হবে। কথা বুঝছেন নি? তো যেটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলছি। আমার ঈমান যদি ঠিক না থাকে, আমি 50 রাকাত নামাজ পড়লেও, 50 বেলা নামাজ পড়লেও লাভ হবে না। আমার ঈমান যদি ঠিক না থাকে, আমি লক্ষ কোটি টাকা যাকাত দিলেও লাভ হবে না। আমার ঈমান যদি ঠিক না থাকে, আমি বাইতুল্লাহ একবার কেন 14 বার গিয়ে যদি হজ করি, আমার 14 বার একবারের হজ আল্লাহর কাছে পৌঁছবে না। আমার ঈমান যদি দুর্বল থাকে, আমার এই দুর্বল ঈমানের কারণে আমি শুধু রমজানের রোজা কেন, সারা বছর যদি আমি শুধু না খায়া রোজা রেখে কাটায়া দেই, আমার রবের কাছে কোনো লাভ হবে না। তো এই জন্য আজ যদি আমার ঈমানটা মজবুত হয়, আমার নামাজটাও রবের কাছে কম হোক কবুল হয়ে যাবে। আমার ঈমান যদি মজবুত হয়, আমি যদি শুধু রমজানের রোজা রাখি, রবের কাছে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ঈমান যদি মজবুত হয়, আমি বাইতুল্লাহ গিয়ে হজ করলে রবের দরবারে কবুল হয়ে যাবে। আমার ঈমান যদি মজবুত হয়, তাহলে আমার একটা টাকা দানের বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, হে ঈমানদার, যদি তোমার অন্তরটাকে, যদি তোমার ঈমানটাকে তোমরা খাঁটি করতে পারো, তাহলে তোমার জন্য অনেক আমল লাগবে না। খাঁটি ঈমানদারের জন্য অল্প আমলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তার মানে বুঝলাম, আল্লাহর জান্নাত আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে হলে কি লাগবে? ঈমানটাকে খাঁটি করতে হবে। এখন আসেন, ঈমান কাকে বলে? জানা লাগবে কি লাগবে না? আমরা সবাই জানি। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। বিশ্বাসটা এমন হওয়া চাই, একটা আছে কথার কথা বোঝানোর জন্য বলছি, আপনারা সবাই ইমাম সাহেবকে বিশ্বাস করেন, ঠিক আছে, এটা কি পরিপূর্ণ? আমার একটা ভুল হতে পারে না? অবশ্যই পারে। কিন্তু আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমানের বিশ্বাসটা কি এমন হবে যে আল্লাহর ভুল হতে পারে না? বলে ঈমান
এই বিশ্বাসটা এমন হওয়া চাই যে আমার আল্লাহর পক্ষ থেকে যা আসবে, আমার আল্লাহ বলেছেন আর সেটা আমার যুক্তিতে ধরলো না তাই আমি মানলাম না, এরকম হবে না। অর্থাৎ আল্লাহ বলেছেন আমার যুক্তিতে আসুক আর না আসুক ওটা মানতেই হবে, ওটা বিশ্বাস করতেই হবে। আল্লাহ বলেছেন ওটা আমার দুনিয়া যে কোনো দিক থেকে মিল আসলো না, অর্থাৎ অবস্থার সাথে মিললো না। আল্লাহ বলেছেন নামাজ পড়তে, তো এই শীতের মধ্যে কি নামাজ পড়া যায়নি, অর্থাৎ ঠান্ডা পানি দেওয়া করে নামাজ পড়া যায়, আমার যুক্তি দিলাম তো কষ্ট, এটা হবে মানে না। আল্লাহর প্রতি ঈমানটা এমন হওয়া চাই, বিশ্বাসটা এমন হওয়া চাই, আল্লাহ বলেছেন আমার যুক্তিতে আসুক আর না আসুক আল্লাহর বিধান মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। হাদিসের ভাষায় ঈমান বলা হয় ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম। কয়টা জিনিস? 6টা জিনিসের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইবাদতের আর উপযুক্ত কেউ নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত হলেন তিনি আমার আল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তবে বিশ্বাসটা আবার খাঁটি হতে হবে, শিরক মুক্ত বিশ্বাস হতে হবে। কি মুক্ত? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কি মুক্ত? শিরক মুক্ত বিশ্বাস রাখতে হবে। কেমন বিশ্বাস? বিশ্বাস তো করেছিলেন মক্কার কুরাইশ কাফের মুশরিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি মক্কার কাফের মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কাফের তোমাকে আমাকে জীবিত কে করেন, আমাকে তোমাকে মৃত কে করেন, তোমার আমার চোখের দৃষ্টি কানের শ্রবণ শক্তি কে দেন, আসমান এবং জমিন থেকে ফসল উৎপাদন করিয়া তোমাদের রিজিক কে দেন? মক্কার কুরাইশরা আর মক্কার মুশরিক কাফেররা আওয়াজ দিয়ে বলেন, ফাসায়াকুলুনা আল্লাহ, পয়গম্বর আমাদের সব কিছু করেন তিনি বলেন আল্লাহ। এখন বলেন কারা বলে? কাফেররা। আল্লাহ সব কিছু করে বিশ্বাস আছে কাফেরদেরও আমাদেরও আছে, তো এরপরে এরা মুশরিক কেন? এরপরে এরা কাফের কেন? ব্যবধান হলো মক্কার কাফেররা আল্লাহ সব করে, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের রিজিকের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার চোখের শক্তি দেয় যিনি আমার আল্লাহ, আমার কানের শ্রবণ শক্তি দেন যিনি তিনি হলেন আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার খাবারের মালিক আমার আল্লাহ, আমার সুস্থতার মালিক আমার আল্লাহ, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ হলেন কুল কায়নাতের মালিক। এই বিশ্বাস কাফের মুশরিকেরা করে, তবে ব্যবধান হলো কাফের মুশরিকেরা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে এদের দেবদেবীদেরকে আল্লাহর সহযোগী হিসেবে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। এজন্য এরা মুশরিক, অর্থাৎ সব করে আল্লাহ, তবুও আল্লাহর সহযোগী হিসেবে আমাদের দেবতা আছে। যেমন বিধর্মীরা সূর্যের পূজা করে, বলে সূর্যের দেবতা আছে, এবার পানির পূজা করে, করে কি করে না? এরা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর নবী বলে, হে ঈমানদার, যদি মুমিন দাবি করতে চাও তাহলে তোমাকে খাঁটি ঈমান আনতে হবে। শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে। দুনিয়ার কারো প্রতি বিশ্বাস রাখা যাবে না, আল্লাহর সহযোগিতা মানা যাবে না, কোন শিরকের কিরামও নেওয়া যাবে না। অনেক সময় দেখবেন, এটা জানার জন্য বলছে, আমরা অনেক সময় এমন কিছু শব্দ চয়ন করে ফেলি, উচ্চারণ করে ফেলি, যার মাধ্যমে আমাদের অন্তরে শিরিক করার উদ্দেশ্য না, অর্থাৎ আমাদের অন্তরে বিশ্বাস করে সব কিছু আল্লাহ করে, কিন্তু শব্দ চয়নের মাধ্যমে আমরা শিরিক করে
কেমন দেখবেন, আমরা অনেক সময় কথার কথা বলি, আর যদি অমুক ডাক্তার সাহেব না থাকতেন তাহলে আমার স্ত্রী আর সন্তান বাঁচত না। বলি কি বলি না বলেন? অনেকেই বলি। আর যদি আমার সন্তানের ভালো চাকরিটা না হইতো, না খেয়ে মরতে হতো, আর যদি আমার ছেলে বিদেশে না যেত তাহলে আমাকে না খেয়ে মরতে হতো। ভাগ বলি কি বলি না? যদি আমাদের অন্তরের মধ্যে শিরকের উদ্দেশ্য নাই, কিন্তু শব্দের মাধ্যমে আমরা শিরকের গন্ধ নিয়ে নিলাম। আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহর সাথে তো কাউকে শরীক করবি না। শুধু করবি না, এখানে ক্ষান্ত না, শিরকের যেখানে গন্ধ পাওয়া যায় বান্দা সেখানেও যাবি না। এজন্য আমাদের সর্ব হালাতে বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে, ইখলাসের সহিত একমাত্র আল্লাহর সাথে, আর কাউকে শরীক করা যাবে না। আমার সিজদা একমাত্র কার কাছে করবে? জোরে বলেন, একমাত্র আল্লাহর কাছে করবে। দুনিয়ার কোন মাজারে, পীরের দরবারে আর হুজুরের দরবারে করবে না। ক্লিয়ার কথা? না করলেন এর নবীর উম্মতের দল। আমানতু বিল্লাহ, এক নাম্বার ঈমানের শর্ত। 6টা বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাসের নাম হলো ঈমান। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ওয়া মালাইকাতিহি, এবং 3য় নম্বরে বিশ্বাস রাখতে হবে আমার রবের নাজিলকৃত, আমার রবের বানানো লক্ষ কোটি কোটি ফেরেশতাদের উপর। ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা সমূহের উপর। আমার আল্লাহর ফেরেশতা আছেনই নেই? বলেন, বিশ্বাস আছে তো? আমার আল্লাহর ফেরেশতা কত? সংখ্যা গণনা আছে? কখনোই গণনা নাই। কিভাবে? শুধু একটা হাদিস থেকে আপনাদেরকে ধারণা দেয় ফেরেশতা কত, গণনা করা সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে বাইতুল মামুর, সপ্তম আসমানে একটি আল্লাহর ঘর মসজিদ আছে, যে মসজিদের মধ্যে আল্লাহর নবী ইমামতি করেছিলেন। নবীর পিছনে সমস্ত লক্ষ লক্ষ নবীরা মুক্তাদি হয়েছিলেন। আমার নবীর ইমামতিতে সমস্ত মানুষ, সমস্ত নবীরা নামাজ আদায় করেছে। ওই যে বাইতুল মামুর, ওটা এই যে আমরা দুনিয়াতে বাইতুল্লাহ দেখি না, কাবা গিলাফের ঘর, কাবা শরীফ, কাবা ঘর দেখি না, এই যে কাবা ঘর, এই ঘরের সোজাসুজি সপ্তম আসমানে আল্লাহর আরেকটি ঘর আছে, নাম বাইতুল মামুর। দুনিয়ার এই বাইতুল্লাহর মধ্যে মানুষ তাওয়াফ করে, আর বাইতুল মামুরের মধ্যে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। আমার আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা কত? ওই বাইতুল মামুরে যে সমস্ত ফেরেশতারা তাওয়াফ করে, আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই যে দেখতেছেন ফেরেশতারা তাওয়াফ করতেছেন বাইতুল মামুর, এখানে সংখ্যা আছে 70,000। কত হাজার? 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে। দিনে এক তাওয়াফ করে, শুধু একদিন, কয়দিন? একদিন শুধু 70,000 ফেরেশতা তাওয়াফ করবে। এরকম প্রত্যেক দিন তাওয়াফ চলতেই থাকবে, চলতেই থাকবে। যেদিন থেকে বাইতুল মামুর হয়েছে কিয়ামত পর্যন্ত শুধু তাওয়াফ চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রত্যেক দিনের জন্য 70,000 ফেরেশতা নিয়োগ থাকবে। তবে একবার যে সমস্ত ফেরেশতা চান্স পাবে, কিয়ামতের আগে কখনো চান্স পাবে না। হিসাব করা যায় কত ফেরেশতা? হিসাব সম্ভব না। আল্লাহর অগণিত ফেরেশতা আছে। বিশ্বাস আছে তো? ঈমানের 6টা শর্ত। 2 নম্বর, আল্লাহর ফেরেশতা সমূহের উপর বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর, ওয়া কুতুবিহি, রবের নাজিলকৃত যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। তবে ব্যবধান হলো 103 খানা কিতাবের উপর আমল করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র আমলের জন্য আমল করা যাবে, শুধুমাত্র কেবলমাত্র 104 নম্বর কিতাব অর্থাৎ কোরআনের উপর আমল করতে হবে। বিশ্বাস করতে হবে আল্লাহর সব কিতাব, কিন্তু আমল করার জন্য কোনটা? শুধু কোরআন শরীফ, আর অন্য কোনো কিতাবের উপর আমল করা যাবে না। কেন বললাম? আমাদের অনেক চালাক ভাইরা এর উপর আমল করে, এরা অনেক কাজ করে, যে কাজগুলো দলিল দেয় অমুক নবীর জামানায় না আল্লাহ করেছিল, আছে না অনেকে?
আসেনি বলেন? আমল করতে হবে শুধুমাত্র মূল কিতাবের উপর, কোরআনের বিধানের উপর, অন্য কোনো বিধানের উপর আমল করা যাবে না। তৃতীয় নম্বরে ঈমানের রুকন হচ্ছে অকুতুবিহি, রবের নাযিলকৃত কিতাব, আল্লাহর নাযিলকৃত যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। চতুর্থ নম্বর ওয়ারসুলিহি, রবের যত রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর উপর বিশ্বাস রাখতে হবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত যত নবী আল্লাহ যুগে যুগে নাজিল করেছেন, প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীর উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখার নাম হলো ঈমান। আসেনি বিশ্বাস? নবী যে আল্লাহ নাজিল করেছেন, আছে বিশ্বাস? তো 4 নাম্বার রাসূলের উপর বিশ্বাস রাখতে হবে। 5 নাম্বার আল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখতে হবে। 6 নাম্বার আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'সি বা'দাল মাউত, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নাম্বার বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ তাআলা আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ যাই হয় সবকিছু করেন তিনি কে? সবকিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে। এর উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখার নাম হলো ঈমান। এখানে আরেকটা আছে আল বা'সি বা'দাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে আবার যে আল্লাহ পুনরায় জীবিত করবে এর উপর বিশ্বাস রাখা। অর্থাৎ 7 নাম্বার যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে এটা, আর 5 নম্বরে আল ইয়াউমিল আখিরি, যে আখিরাতের দিবস। এই 5 আর 7 দুইটার মধ্যে একটা, অর্থাৎ আখিরাতের দিবসের উপর বিশ্বাস রাখতে হবে। আর রাসূল বলেছেন প্রত্যেকটা ঈমানদারের আখিরাত শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে, অর্থাৎ মৃত্যুর পরে দুনিয়া থেকে চলে গেলাম, এরপর থেকে যে জগৎ আসবে ওগুলোকে আখিরাত বলা হয়। যেমন মৃত্যুর পরে জগৎ, ইয়াউমে বা কি বরজাখের জগৎ, কবরের জগৎ, এরপরে কিয়ামতের জগৎ, এরপরে হাসরের জগৎ, আরো অনেক জগৎ আসবে। এই সমস্ত জগতের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখার নাম হচ্ছে কি? ঈমান। এবং আমার যা কিছু হয় কল্যাণ হয় আমার আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ ক্ষতিও হয় কার পক্ষ থেকে? বলেন না কার পক্ষ থেকে? সাক্ষী দেন, আল্লাহ তো খুশি হবে। আল্লাহর নাম বলতেও কষ্ট হয়? আপনার সন্তান যদি সর্বপ্রথম যেভাবে সন্তান হয়েছে 1 থেকে 1.5 বছর বয়সে বাবা বলে ডাক দিচ্ছে, বাবার কত খুশি লাগে? লাগে কি লাগে না? যারা বাবা আছেন লাগে না? অবশ্যই লাগে। তো চিন্তা করেন, আপনি কি আপনার এই সন্তানের হাত দিছেন? দিছেন? পা দিছেন? জবান দিছেন? কিচ্ছু দেয় নাই। এক উপানিশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। যদি সন্তানকে কিছু না দিয়ে শুধু জন্ম দিয়ে যদি সন্তানের ডাক শুনতে এত ভালো লাগে, আমার আল্লাহর কি ইচ্ছা হয় না তার বান্দা একটু আল্লাহকে ডাকবে? সারা সপ্তাহ তো সন্তান নিয়ে ব্যস্ত, সারা সপ্তাহ তো দুনিয়া নিয়ে ব্যস্ত, একটু আল্লাহর মেহেরবানি করে মসজিদে এনেছেন, একটু জুড়ে বলেন না আমাদের সব কিছুর মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানকে মজবুত রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের ঈমানকে সহি করে দিক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদের ঈমানকে মজবুত করে দিক, সকলে বলেন আমিন। আমাদের যুবক ভাইদের ঈমানকে মজবুত করে দিক, সকলে বলেন আমিন। আমাদের ঈমান যেন দুনিয়ার কোনো লালসার মধ্যে বিক্রি না হয়ে যায়, আমাদের ঈমান যেন বেঈমানদের কাছে বিক্রি না হয়ে যায়। কোন খেয়াল রাখবেন, বেঈমানদের তরিকার সাথে আমাদের ঈমান যেন নরবর না হয়ে যায়। আমার ঈমানটা তো এমন হওয়া চাই একদম সোজা। একটা পরিবারের জন্য একজন গার্জেন খুবই প্রয়োজন। গার্জেন যদি একটু নরম হয়, দুর্বল হয়, দেখবেন পরিবারে শাসন করার কেউ থাকে না, আর ওই পরিবারে কেউ ভালো হয় না, উন্নতি করতে পারে না। আর যদি গার্জেন শক্ত থাকে, উন্নতি করা সম্ভব না, বলেন অল্পতে উন্নতি হয়ে যায়। ঠিক আমার ঈমানটা যদি দুর্বল হয়ে যায়, আমার মূল উদ্দেশ্য, মূল স্থান, মূল লক্ষ্য জান্নাত, আমি জান্নাতে যেতে পারবো না। আমাকে মূল লক্ষ্যে যাওয়ার জন্য আমার ঈমানকে মজবুত করতে হবে। আমার ঈমান যেন দুনিয়ার বেঈমানদের কাছে নিচু না হয়ে যায়। আমি যেটা এতবার বলার চেষ্টা করছি, আমি উল্লেখ করবো না, অনেক যারা বুঝে গেছে। আমার ঈমান যেন বেঈমানদের তরিকা মতো চলে, বেঈমানদের ভালোবাসা নিয়ে দুর্বল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলেন আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সাদাকাত ক্বাবলা জুমা পড়েননি পড়ে নেন এবং মসজিদেও দান করবেন।